বছর হয়ে গেল বয়স। হরিবল হরিবল। কেন হাসছেন কেন? আপনার শ্রোতা হয়ে ইচ্ছা জাগবে, আমার বক্তা হয়ে ইচ্ছা জাগবে না কেন? এই যে এইখানে বলে দিই, একেবারে বাস্তব সত্য জানবেন, বেশিরভাগ শ্রোতাদের ধারণা বক্তা যারা হরিকথা বলে না, তারা সবসময় হরির চিন্তায় থাকে। কখনো না, কখনো নয়, ভাবনাটাই ভুল। হ্যাঁ, আমি সংসারী মানুষ, কামাতো, এই যে রক্ত মাংসে গড়া শরীর, আপনার রক্ত পচে গিয়ে যেমন পুজো হয়, আমারও তাই হয়, ক্ষীর কিন্তু হয় না। অর্থাৎ এই যে আপনার ভাবনাটা ভুল নয়, ঠিক আছে, কিন্তু এই ভাবনাটা আপনার আনা উচিত সাধুদের ক্ষেত্রে। সাধু বক্তা যদি হয় তাহলে আপনার ভাবনাটা ঠিক, কিন্তু আমি তো একজন বক্তা, চুক্তিবদ্ধ। সাধু বক্তা কখনো চুক্তি করে হরিকথা বলে না, আর বক্তা কিন্তু চুক্তি করে হরিকথা বলে। বক্তা সাধু বক্তা দুজনের ফারাক কোথায় বলে দিই, না বললে বুঝবেন কেমন করে, এই জন্য আমি একটু বুঝিয়ে বলার চেষ্টা করি। মনে রাখবেন, এই যে আমি কীর্তন করি, দীর্ঘ এত বছর ধরে কীর্তন করছি, বহু প্রশংসা পেয়েছি। দাদা ফাটিয়ে দিয়েছেন, সব জায়গায় নাকি ফাটিয়ে দিয়েছে, কোনো জায়গায় জোড়া লাগেনি। সব দারুণ করেছেন কৃষ্ণদা, ও মায়ের যা গলা, আপনার যা নাচ করেছেন না মায়ের। মনে রাখবেন, এত প্রশংসা পেয়েছি, কিন্তু আজও পর্যন্ত কেউ এসে আমাকে বলেনি ভেতর ঘরে বসে, কৃষ্ণদা আপনার কীর্তন শুনবার পর আমি প্রসাদ ভোজি হয়েছি। কিন্তু মনে রাখবেন, একজন সাধু মুখে হরিকথা শুনুন, আপনার শুদ্ধ চেতনা জাগবে। বক্তার মুখে হরিকথা শুনলে চেতনা জাগবে, চেতনা সবার মধ্যে আছে। এই যে আমরা এখানে আছি না, চেতনা আছে, যেমন আমার চেতনা আছে, অন্যটা যখনই এখান থেকে সরে যাচ্ছে তখনই বারবার এখানে টানছি, এটা চেতনা। আর শুদ্ধ চেতনা যখনই জাগবে তখনই অন্তর বলবে, প্রভু কৃষ্ণ আমি দাস, আমার প্রভু অনাহারে থাকবে, আমি খাই, আমার প্রভুকে না খাওয়াই কি করে খাই, আগে প্রভু পাবে আমি পাবো, এই হলো শুদ্ধ চেতনা। এই জন্য সাধু মুখে হরিকথা আর বক্তার মুখে হরিকথা, এই হলো ফারাক। এ পথ চমৎকারের পথ নয়, চটকধারী পথ। মনে রাখবে, চটকধারী কথা নয়। এখন একটা ধারা এসেছে, চটকধারী কথা বললে মনে করে না জানি কত শাস্ত্রের কথা, না, এটা চটকধারী পথ নয়। আমি খুব দৃষ্টান্ত দিয়ে বলতে পারি, মনে রাখবেন, বিকেলবেলা চপের দোকানে যে হারে ভিড় হয়, বিকেলবেলা সে হারে মিষ্টির দোকানে অত ভিড় হয় না। হয়, যা বোঝার বুঝে নিন। শুধু চপের দোকানে কেন, চপ জাতীয় আর কি, ঝাল ঝাল অনেক দোকান আছে না, হরিবাসতে উচ্চারণ করা যাবে না। হ্যাঁ, অনেক দোকানে এই জায়গাগুলো বুঝতে হবে। যাই, আমি সকলের কাছে একটা অনুরোধ রাখবো, এই যে আমরা সবাই আসি হরিকথা শুনি, যখনই দেখবেন কোনো বাড়িতে কোনো গুরুদেব এসেছেন, পরম বৈষ্ণব এসেছেন, সঙ্গে সঙ্গে যাবেন, নিমন্ত্রণের অপেক্ষায় থাকবেন না, যাবেন, বসবেন, দুটো হরিকথা শুনবেন, দেখবেন এই জায়গাটা অনেকটা অন্ধকার দূর হয়ে যাচ্ছে। রাধা কৃষ্ণ নাম বলো না, হৃদয় পিঞ্জরে বসে, রাধা কৃষ্ণ নাম বলো না, হৃদয় পিঞ্জরে বসে, আমি বলি তুমি শোনো, আমি বলি তুমি শোনো, তুমি বলো আমি শুনি না, রাধা কৃষ্ণ নাম বলো না, হৃদয় পিঞ্জরে বসে, রাধা কৃষ্ণ নাম বলো না। 16 নাম 32 অক্ষরে, 28 অক্ষর দাও না ছেড়ে, 16 নাম 32 অক্ষরে, 28 অক্ষর দাও না ছেড়ে, 16 নাম 32 অক্ষরে, 28 অক্ষর দাও না ছেড়ে, অজপা নাম 4 অক্ষরে, অজপা নাম 4 অক্ষরে, শিব জপে নাম শিব জানে না, রাধা কৃষ্ণ নাম বলো না, হৃদয় পিঞ্জরে বসে, রাধা কৃষ্ণ নাম বলো না, আমি বলি তুমি শোনো, আমি বলি তুমি শোনো, তুমি বলো যে আমি শুনি না, রাধা কৃষ্ণ নাম বলো না, রাধা কৃষ্ণ নাম বলো না। এই ঠাকুর হরিদাসের আশীর্বাদ মাথায় নিয়ে তারপরের ঘটনা, উদাস বৃত্তি বেড়ে গেছে, জমিদারেরা সহ্য করতে পারছে না,
হ্যাঁ, জমিদার ঘরের ছেলে উদাস বৃত্তি করবে? উদাস বৃত্তিটা এবার বলি কিরকম উদাস বৃত্তি। সবাই চোখে দেখছে, কানে শুনতে পাচ্ছে। কই কৃষ্ণ, কোথা কৃষ্ণ, আমি কৃষ্ণ পেলাম না। কই কৃষ্ণ, কোথা কৃষ্ণ, কোথা প্রাণ মধুমা, ঘরের বাহির করেছ আমারে, তোমার বাঁশিতে কখিয়া কথা। আমি যার লাগে পাগল হলাম, বলো তারে পেলাম কই, তারে পেলাম কই, আমি তারে পেলাম কই, আমি যার লাগি পাগল হলাম, তারে পেলাম কই। তারে পেলাম কই, তার মতো সুন্দর কেহ এই ত্রিজগতে নাই। তার নয়নে বাঁকা, ভঙ্গি বাঁকা, ত্রিভঙ্গ মুরারি কানহাই। তার মতো সুন্দর কেউ এই ত্রিজগতে নাই। তার নয়ন বাঁকা, ভঙ্গি বাঁকা, ত্রিভঙ্গ মুরারি কানহাই। আস্তে, আমি তো বক্তা, আমি এখানে পারি তো অঙ্গভঙ্গিমা, আপনারা তো জানেন আমি একটু নৃত্য করতে পারি, একটু সবই পারি মোটামুটি, খারাপও না দেখতে। নাকটা হয়তো আড়াই কাটা, তাতে কি আছে, কি দেখতে কি খুব খারাপ? আচ্ছা, এখন যদি আমি কৃষ্ণ হয়ে দাঁড়াই কেমন লাগবে? যদি অভিনয় করি, আমি একেবারে হাতে নাতে প্রমাণ দিয়ে কথা বলতে চাই। এই কারণেই কিন্তু আমি এই রকম ভঙ্গিমাটা করি নাই। কেন না, যখনই আমি এই ভঙ্গিমাটা করবো জানবো, তখনই কিন্তু মানুষ শ্রদ্ধা করবে, উলোধ্বনি দেবে, আর এটাই হবে আমার অপরাধ। কারণ আমি কৃষ্ণ দাস, আমি কৃষ্ণ নই। তাই তার মতো সুন্দর কেউ ত্রিভুবনে নাই। যখনই কথাটা বলা হবে, বক্তার উচিত বিগ্রহের দিকে অঙ্গুলি হেলিয়ে বলা, এই যে কথাগুলো প্রচার করা। কারণটা কি বলুন তো? নতুন প্রজন্ম, আমরা যা ভুল করেছি করেছি, আমরা যা ভুল করেছি করেছি, আপনারা যারা পরবর্তী প্রজন্ম আসছেন এই কীর্তন বাংলায় ধরে রাখবেন, তারা তৈরি হন এইভাবে। তার মতো সুন্দর কেহ এই ত্রিজগতে নাই। তার নয়নে বাঁকা, ভঙ্গি বাঁকা, ত্রিভঙ্গ মুরারি কানহাই। বলো তারে পেলাম কই, আমি তারে পেলাম কই, আমি যার লাগি পাগল হলাম, তারে পেলাম কই। তারে পেলাম কই। ব্রহ্মা পাগল, শিব পাগল, আর পাগল ইন্দ্র, আমি যার লাগি হলাম পাগল, সে যে অরবিন্দ। ব্রহ্মা পাগল, শিব পাগল, আর পাগল ইন্দ্র, যার লাগি হলাম পাগল, সে যে জনবিন্দ। ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। তারে পেলাম কই আমি, তারে পেলাম কই, আর লাগি পাগল হলাম, তারে পেলাম কই, তারে পেলাম কই, আমি তারে পেলাম না, পেলাম না।
গোবর্ধন, হ্যাঁ আমি তোমাকে ডাকছি, এদিকে এসো, এদিকে এসো। যার ছেলে রঘুনাথ দাস, যিনি ডাকছেন তার কিন্তু কোনো সন্তান সন্ততি নেই, এর নাম হিরণ্য দাস, জ্যাঠামশাই। গোবর্ধনকে ডেকে বলছে, গোবর্ধন এই পাগলামি বন্ধ করতে হবে, এই ছেলের উদাস বৃত্তি ঘুচিয়ে দিতে পারি আমি, যদি তুমি আমার সঙ্গে সহমত প্রকাশ করো। দাদা কি করতে চান? অল্প বয়সকে ধরে বেঁধে বিয়ে দাও। ছোট জমিদারেরা সুন্দরী পিয়াসী, হ্যাঁ হ্যাঁ, একটা ভালো সুন্দরী মেয়ের সঙ্গে যদি বিয়ে দিতে পারি তাহলে কি হবে জানো? ছেলের উদাস বৃত্তি ঘুচে যাবে, হ্যাঁ, আর বাইরে ঘোরাঘুরি করবে না। হরে কৃষ্ণ। মনে রাখবেন, হিরণ্যদাসের ভাবনা এক, হলো আরেক। এদের কি হলো? জোর করে ধরে বেঁধে বিয়ে দিল, হ্যাঁ ঠিক তাই। আপনি তথ্য ঘাটুন, জমিদার বাড়ির তথ্য ঘাটুন, দেখুন তথ্যে লেখা আছে সুন্দরী অপ্সরার মতো মেয়ে, মেয়েটি দেখতে অপ্সরার মতো সুন্দরী, তার সঙ্গে বিয়ে হলো রঘুনাথ দাস। তাহলে কি দাঁড়ালো? একদিকে কামিনী, একদিকে কাঞ্চন, অথই ঐশ্বর্যের মালিক। কিন্তু রঘুনাথ দাস সকল কিছুকে তুচ্ছ করে একমাত্র কৃষ্ণ পাওয়ার জন্য এই আকুলতা ব্যাকুলতা তার দিন দিন বাড়তে লাগে। আর সেই কৃষ্ণ গৌরবতার ইতিমধ্যে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে মায়ের আদেশ অনুসারে নীলাচলে চলে গেছেন। তবে হ্যাঁ, নীলাচলে বসতি করেনি, আসা যাওয়া রয়েছে, কখনো উড়িষ্যা, কখনো বাংলা, কখনো বাংলা, কখনো উড়িষ্যা। ইতিমধ্যে কি হলো? রঘুনাথ দাস যখন ডাকছে, কৃষ্ণ কই, কৃষ্ণ কই, কৃষ্ণ কই, কৃষ্ণ তার ডাকে সাড়া দিতে ওই সেই চৈতন্যদেব, এইদিকে মায়েরা, ওই চৈতন্যদেব দলবল নিয়ে তিনি আসছেন। এই যে আসছে, কি বলতে বলতে আসছে? পথে ঘাটে যাকে পায় তাকেই অনুনয় বিনয় করে বলে, তোমরা গাও রে আনন্দ ভরে হরে কৃষ্ণ নাম, গাও রে আনন্দ ভরে হরে কৃষ্ণ নাম, গাও রে আনন্দ ভরে হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম বলো বলো জমি রাম, হরে কৃষ্ণ নাম বলো বলো জমি রাম, ওই নাম গাও রে হরে কৃষ্ণ নাম, ওই নাম গাও রে হরে কৃষ্ণ নাম, গাও বলো অবিরাম, গাও রে আনন্দ ভরে হরে কৃষ্ণ নাম, তোমরা গাও রে আনন্দ ভরে হরে কৃষ্ণ নাম।